মায়েদের কোনো তুলনা হয় না, তাই তো তাদের সইতে হয় সব। আজ তাই আমার প্রশ্ন তার কাছে, সেই ধর্ষকের মার কাছে। আপনিও তো একজন মেয়ে, একদিন জন্ম দিয়েছিলেন ছেলেকে, নিজের সবটুকু ভালোবাসা দিয়ে গড়ে তুলেছিলেন তাকে। কোথাও খামতি ছিল কি? না এমনই রাক্ষস বানিয়েছিলেন যে অন্য মেয়ের সম্মানহানি করে? তখন কি তার মনে পড়ে না নিজের মায়ের মুখ? সমাজ তো তৈরি হয় একজন মাকে দিয়ে, তাহলে কেন আপনার ছেলে কেড়ে নিল অন্য মায়ের সন্তানকে? পারছেন কি আপনি নিজেকে ক্ষমা করতে, শান্তিতে ঘুমোতে? আজও কেন ধর্ষকের মা চুপ করে থাকে? কেন সে নিজের ছেলের ভুলকে স্বীকার করে না? একজন ধর্ষক সে কি স্বাভাবিক? কোনো স্বাভাবিক মানুষ এটা পারে? ডাক্তারি ভাষায় একে কি বলে জানি না, কিন্তু সাধারণ ভাষায় বলে মানসিক রোগী। তাহলে সেই মানসিক রোগী প্রশ্রয় পেলে কি হতে পারে তা জানা আছে আপনার? এ কোনো দামি খেলনা কিনে দেওয়া নয়, এ হলো সমাজ নষ্ট করার নোংরা পরিকল্পনা। মায়েদের দায়িত্ব কি? ছেলে মেয়েকে খাইয়ে পরিয়ে বড় করা, না তার সাথে তাকে সুস্থ মানসিকতা শেখানো? কাকে বলে সুস্থ মানসিকতা? অনেক পয়সা রোজগার করাকে? সে পয়সা যদি বাজে কাজ করেও ঘরে আসে তাতে কোনো ক্ষতি নেই, তাই তো? সত্যি ধিক্কার জানাই ধর্ষকের মা বাবাকে। কেমন করে আপনারা চুপ করে আছেন? ছেলের গালে দুটো থাপ্পড় মেরে কি এই অসভ্যতার কাল হবে? যদি সত্যিই আপনি মানুষ হন, পারলে সমাজকে বাঁচান। একজন ধর্ষকের মা বাবা হওয়ার চেয়ে ঢের ভালো হাজার মেয়ের পাশে দাঁড়ানো। তাহলে যদি সমাজ পাল্টায়, আপনার ঘরের অন্য ছেলেটা এই নোংরা কাজ করার আগে নিজেকে আটকাতে পারে। সে যেন জানে আইন নয়, সরকার নয়, মা বাবা আমার পাশে থাকবে না।